সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন দুটি নাম যুক্ত হতেই ফুটবল প্রেমীদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই বলতে থাকেন, ফুটবলের নতুন জাগরণ শুরু হবে এর মাধ্যমেই। নতুন দুই ফুটবলার হলেন হামজা দেওয়ান চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। কিন্তু হঠাৎ করেই সৌদি আরবে জাতীয় দলের ক্যাম্প শেষে টিম থেকে মাইনাস করা হয় ফাহমিদুল ইসলামকে। কী কারণে তাকে বাদ দেওয়া হলো এ বিষয়ে স্পষ্ট করে অফিসিয়ালি কেউ কিচ্ছুটা জানায়নি। অথচ মিডিয়া পাড়ায় এক সময়ে এক তথ্য দিয়ে টিম ম্যানেজমেন্ট পরিস্থিতি করেছেন আরও ঘোলাটে। এদিকে দেশের আপামর ফুটবল অনুরাগী আঙুল তুলেছেন সিন্ডিকেটের দিকে। গতকাল থেকেই বাফুফে ভবনের সামনে আন্দোলন, প্লেকার্ড প্রদর্শনের মাধ্যমে ফাহমিদুল ইসলামকে দলে ফিরিয়ে আনার আহ্বান জানান তারা। এ বিষয়ে ফুটবল অনুরাগীদের আশার প্রদীপ হয়ে এগিয়ে এসেছেন খোদ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ফাহমিদুলের বিষয়ে ক্রীড়া উপদেষ্টা আজ বাফুফে সভাপতির সঙ্গে মিটিং করবেন। এ বিষয়ে ক্রীড়া উপদেষ্টার ফেসবুক পোস্টে বলা হয়, বুধবার ফাহমিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা। ইতালির সিরি ডিতে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন। তার বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনীত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দিন শেষে জাতীয় দলে কি ফিরবেন ফাহমিদুল ইসলাম, নাকি জয় হবে সিন্ডিকেটের? চোখ রাখুন ডেইলি নিউজ বিডিতে।